চিকিৎসা করতে করতে হাসপাতালে যাবে। সেই ব্যবস্থা আমরা চাই। স্বাস্থ্য ব্যবস্থা এমন স্বাস্থ্য ব্যবস্থা যেখানে চিকিৎসার অভাবে মানুষ মারা যাবে না, টাকার অভাবে চিকিৎসার অভাবে মানুষ মারা যাবে না। এইখানে আমি রাজবাড়িতে প্রথম আসি আমার বিয়ের পরে, কারণ এই জায়গাটাই আমার শ্বশুর বাড়ি এবং যেহেতু শ্বশুর বাড়ি সেই জন্য এখানে অনেক সময় কাটানো হয়েছে। দেখেছি যে আপনারা কত সহজে একটা নতুন মানুষকে আপনারা আপন করে নিতে পারেন, কাছে টেনে নিতে পারেন এবং আপনারা সবাই একটা অনেক বড় পরিবারের মতো একজন আরেকজনের খেয়াল রাখেন, একজন আরেকজনের দেখাশোনা করেন, বিপদের পাশে থাকেন। এই জন্যই বোধহয় ভালো মানুষের রাজবাড়ি বলা হয়, সহজ সরল মানুষের রাজবাড়ি, যারা একজন আরেকজনের বিপদের পাশে দাঁড়ায়। এবং এইটা সামনেও যাতে থাকে, আমরা সবাই সবার বিপদের পাশে থাকবো, সবাই সবাই বিপদে সাহায্য করব। যদিও রাজবাড়ি ভালো মানুষের এলাকা, রাজবাড়ি সবসময় বঞ্চিত। আপনাদের একটা ভালো হাসপাতাল নাই। আমি আপনাদের সদর হাসপাতালে গিয়েছিলাম, সেইখানে দেখেছি রোগীদের কতখানি ভোগান্তি হয়। সেখানে ফ্যাসিলিটিস ভালো নাই, ব্যবস্থাপনা অনেক। আসসালামু আলাইকুম। পদ্মাপাড়ের রাজবাড়ি, শঙ্করের চমচমের রাজবাড়ি, ভালো মানুষের রাজবাড়ি, সাহসী সন্তানের রাজবাড়ি। আপনারা আজকে যে ভালোবাসা দিয়েছেন এইটা কখনো ভোলার না। আমরা আসছিলাম পদযাত্রা অল্প কিছু দূরত্ব, কিন্তু সেখানে কানায় কানায় মানুষ পরিপূর্ণ ছিল, অনেক ভালোবাসা দিয়েছেন। এখনো এখানে শেষ মাথা পর্যন্ত মানুষ, অনেক দলের অনেক মতের মানুষ আজকে আপনারা একসাথে আমাদেরকে সমর্থন দিতে এসেছেন, ভালোবাসা জানাতে এসেছেন। সেই জন্য আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। পরিবর্তন করা প্রয়োজন, আমরা সব কিছু করে ছাড়বো। সহজ সরল মানুষের রাজবাড়ি, যারা একজন আরেকজনের বিপদের পাশে দাঁড়ায়। যখন রাজবাড়িতে আসি অনেকেই চিকিৎসার এটা সেটা নিয়ে আসেন। আমার মনে আছে শিরিন আপা আসছিলেন, উনি কয়েকদিন আগেই টেস্ট করাইছেন কিন্তু কাগজটা হারাই গেছে। তো ওনার ওই কাগজ আবার খুঁজে বের করতে হবে, খুঁজে আর পাবেন না, তখন আবার টাকা খরচ করে আবার পরীক্ষাগুলি করাইতে হয়, ডাক্তারের কাছে যাইতে হয়। তখন দেখা যায় চিকিৎসা ভালো হয় না, কারণ তথ্য তো নাই, কাগজ নাই, কাগজ হারাই গেছে। আমরা এমন স্বাস্থ্য ব্যবস্থা চাই যেখানে সবার স্বাস্থ্যের জন্য একটা ইলেকট্রনিক কার্ড থাকবে, ওই কার্ডে সব থাকবে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার স্বাস্থ্যের কি কি সমস্যা ছিল, কখন কোন টিকা পাইছে, কখন কোন ওষুধ পাইছে, কখন কোন পরীক্ষা হয়েছে, সব এক জায়গায় থাকবে। সেটা আপনি বাংলাদেশের যেই হাসপাতালে যান, ডাক্তার আপনার ওইটা খুঁজে বের করতে পারবে, তাতে ডাক্তারও ভালো চিকিৎসা দিতে পারবে, আপনারও ভালো চিকিৎসা হবে। আমরা চাই বাংলাদেশে স্বাস্থ্যের জন্য ভালো গবেষণা তৈরি হোক, বিশ্বমানের গবেষণা যাতে বাংলাদেশ থেকেই হয়। স্বাস্থ্য ব্যবস্থা আমরা চাই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা যাতে বিশ্বমানের হয়। এবং এই যে আপনারা তরুণরা আছেন, আপনাদের শিক্ষা ব্যবস্থাও যাতে বিশ্বমানের হয়। আপনারা তো কারো চেয়ে কম না, আপনাদের মেধা আছে, বুদ্ধি আছে, তাহলে আমাদের